15 বছরের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন, গণতন্ত্র ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মত দমন, দলীয়করণ, ব্যাপক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের মুখে পড়েছে। বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে গণহত্যার মতো অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এ সকল অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দেওয়া সহ বেশ কয়েকটি কল রেকর্ড এখন সকলের সামনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্তের নানা নথি সামনে আসছে। সম্প্রতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসিনার শাসনামলে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি তদন্তের বিষয়ে বলতে গিয়ে বলেন, একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্তে পেয়েছি। নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত পা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাওয়া হয় নৌকার মধ্যে, সে গুলি করত। সে সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞেস করলাম সেটা কেন? জবাব হচ্ছে, উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্তের ছিটা তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো।